কল্যাণীর শহীদ পল্লীতে একের পর এক বাজি কারখানা রয়েছে, সেটা আমরা শুনতেও পাচ্ছি। যদি কোনোদিন আগুন লাগে কোনো বাজি কারখানা, তাহলে অ্যাম্বুলেন্স, তাহলে ফায়ার ব্রিগেডের গাড়ি, তারা কি প্রবেশ করতে পারবে এই পাড়াতে? ছবিটা দেখবে তোমার সঙ্গে। স্যার আপনি পায়ে ধরছেন, আমাকে একটু দেখতে দেন স্যার। আমাকে অর্ডার দিয়ে বাঁচিয়ে দিয়েছেন। স্যার আপনি পায়ে ধরছেন, আমাকে একটু দেখতে দেন স্যার। আমাকে অর্ডার দিয়ে বাঁচিয়ে দিয়েছেন। স্যার আপনি পায়ে ধরছেন, আমাকে একটু দেখতে দেন স্যার। আমাকে অর্ডার দিয়ে বাঁচিয়ে দিয়েছেন। স্যার আপনি পায়ে ধরছেন, আমাকে একটু দেখতে দেন স্যার। আমাকে অর্ডার দিয়ে বাঁচিয়ে দিয়েছেন। যে খবরটা শুনেছি যে 4 জনের ওখানে মারা গেছেন, কিন্তু পুরো ডিটেল খবরটা এখনো আমাদের অফিসার ওখানে আছেন, কিন্তু 4 জন খবর আছে মারা গেছে, একজন হসপিটালাইজড হয়েছে। প্রশাসনের ব্যর্থতা তো আছে মনে করেন কি, বলুন। গাড়ি ওখানে ঢুকতে পারছে না বলে দমকলের কর্মীরা জল লোকাল থেকে নিয়ে তারা কাজ করছে। প্রশাসনিক ব্যর্থতা কি, কার দোষ গুণ, সেটা পরে বিচার, সেগুলো দেখা যাবে। কিন্তু এখন আমাদের লোকেরা কাজ করছে, আমাদের কাজ হচ্ছে প্রাথমিকভাবে লোককে রেস্কিউ করা। কেন রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এবং দমকল বিভাগও বটে এই সমস্ত কারখানাগুলো আটকাতে পারছে না? পুলিশের কাজ তো এটা, দমকলেরও কাজ তো এটা, এরকম কিছু যাতে না হয় সেটা আগে থেকে প্রিভেন্টিভ মেজার নেওয়া। না, এখন এইসব কথার উত্তর দেওয়ার সময় না, এখন কাজ হচ্ছে আমাদের উদ্ধার করা, আর সে নিয়ে পরে আলোচনা করা যাবে। আর আমরা দেখছি দমকল করে না তা না, দমকলও করে, প্রশাসনও যথেষ্ট সতর্কতার সাথেই কাজ করে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ইনসিডেন্ট ঘটে, সেগুলো আমরা নিশ্চয়ই দেখি। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলছেন যে এখন কাজ হচ্ছে উদ্ধার করা। আর কত উদ্ধার করবেন? 2015 সাল থেকে একের পর এক বাজি কারখানায় আগুন ধরছে, একের পর এক কমার্শিয়াল বিল্ডিং এ আগুন ধরছে, আর কত উদ্ধার করবেন? গোটা বাংলার মানুষ জানতে চায়। আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে প্রশ্ন করছি, আপনি বলেন মা মাটি মানুষের সরকার, আজ মা কাঁদছে, বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, মাটি আজ রক্তাক্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।